যখন আল্লাহ তাআলা বনী ইসরায়েলের ৩ জন মানুষকে পরীক্ষা করার ইচ্ছা করলেন, তখন তিনি একজন ফেরেশতা পাঠালেন। এই ৩ জনই ছিল সমাজের অবহেলিত মানুষ। একজন ছিল কুষ্ঠরোগী, তার শরীরের অবস্থা এত খারাপ ছিল যে মানুষ তাকে দেখলেই দূরে সরে যেত। দ্বিতীয়জন ছিল টাক মাথার, মাথায় সাদা দাগ ছিল, মানুষ তাকে ঘৃণা করত। তৃতীয়জন ছিল অন্ধ, তার পৃথিবী ছিল শুধু অন্ধকারে ঢাকা। ফেরেশতা মানুষের রূপ ধরে প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? আমার শরীর সুস্থ হোক, গায়ের রং সুন্দর হোক, মানুষ আমাকে ঘৃণা করে। এসো আমার সঙ্গে। এটি গর্ভবতী, দোয়া করি এর থেকে আল্লাহ বরকত দিক। এরপর তিনি টাক লোকটির কাছে গেলেন। সে বলল, তুমি কি চাও? আমার মাথায় সুন্দর চুল গজাক, এই দাগ চলে যাক। চলো আমার সঙ্গে। হ্যাঁ চলো। এটি গর্ভবতী, দোয়া করি এটি থেকে আল্লাহ তোমাকে বরকত দিক। শেষে ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন। তিনি বললেন, বলো তুমি কি চাও? আল্লাহ আমার দৃষ্টি ফিরিয়ে দিন, যেন আমি মানুষকে দেখতে পারি। আল্লাহ এটি থেকে বরকত দিক। সময় কেটে গেল। উট, গরু, ভেড়া বংশবৃদ্ধি করল। কুষ্ঠরোগী হয়ে গেল উটের পুরো উপত্যকার মালিক। টাক ব্যক্তি হয়ে গেল গরুর ক্ষেতের মালিক। আর যে অন্ধ ছিল সে হয়ে গেল ভেড়ার পালসমূহের মালিক। যারা একসময় সমাজে অবহেলিত ও দরিদ্র ছিল, আল্লাহর রহমতে তারা হয়ে গেল ধনী ও সম্মানিত। এবার শুরু হবে তাদের পরীক্ষা। সেটা দেখতে চাইলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন।